বাচ্চারা কখনো সবজি খেতে পছন্দ করে না। তারা চায় প্রতিদিনই যেন তাদেরকে মুরগির মাংস দিয়ে রান্না করে দেওয়া হোক এবং তারা মুরগির মাংস দিয়েই ভাত খাবে। কিন্তু মা হয়ে আমি তো তা করতে পারি না। প্রতিদিন যদি তাদের মুরগির মাংস দিয়ে রান্না করে দেই তাহলে তাদের শরীর তো ভালো থাকবে না। খাবার খাওয়ানোর পাশাপাশি আমাকে তো চিন্তা করতেই হয় বাচ্চার শরীরে কোন পুষ্টি উপাদানগুলো প্রবেশ করলো এবং কি তারা খাচ্ছে। সেজন্য আজকে আমি বিশেষ করে এবং প্রতিদিনই চেষ্টা করি কোনো একটা সবজি তাদেরকে খাওয়ানো অথবা কোনো শাক তাদেরকে দেবার জন্য। আমার কাছে বাচ্চা সুস্থ থাকা মানে খুব বেশি মোটা হয়ে যাওয়া তা কিন্তু নয়। অতিরিক্ত খাইয়ে তাদের মোটা বানাবো সেটা আমার কাছে কখনোই শরীর ভালো আছে সেটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় আমার বাচ্চাটি অ্যাক্টিভ আছে কি না সেটাই আমার বাচ্চার সুস্থতা। সেজন্য আমি আজকে রান্না করেছিলাম কুমড়ো ভাজি এবং লাউ দিয়ে মুরগির মাংস। লাউ দিয়ে মুরগির মাংস রান্না করার একটি কারণ হলো আমি যদি মাছ দিয়ে রান্না করি তাহলে আমার বাচ্চারা কখনোই সে লাউটা খাবে না। তবে মুরগির মাংস দিয়ে যদি রান্না করি তাহলে আমার বাচ্চারা মুরগির মাংসের লোভে লাউটা ঠিকই খাবে। এবং লাউগুলোকে কিন্তু আমি বড়দের সাইজ মানে বড় বড় সাইজ করিনি, একদম ছোট ছোট আলু কুচির মতো কুচি করে করেই আমি রান্না করেছিলাম। কারণ যদি তারা বড় সাইজ দেখে তাহলে কিন্তু বেছে বেছে ফেলে দেবে। আচ্ছা, কার কার ঘরে এরকম বিচ্ছু আছে বলেন তো, যে সবজিগুলো এরকম কুড়িয়ে কুড়িয়ে ফেলে দেয়? আমার ঘরে কিন্তু আছে। তো সেই জন্য আমি কি করলাম, মুরগির মাংসটাকে প্রথমে সুন্দর করে কষিয়ে তারপর লাউ দিয়ে রান্না করলাম। লাউ এবং কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন রয়েছে। মিষ্টি কুমড়োতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নত করে এবং সেই সাথে শিশুর চোখের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া বাচ্চার ত্বক মোলায়েম ও সুন্দর রাখতে মিষ্টি কুমড়া বেশ উপকারী। তাছাড়া শীতের সবজি লাউ হলেও লাউ কিন্তু সারা বছর পাওয়া যায়। লাউয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পানি, যা কিনা এই গরমে বাচ্চাকে এবং আমাদের বড়দেরকেও প্রচুর হাইড্রেট রাখে। তো পানি শূন্যতার জন্য লাউ খাওয়া কিন্তু খুবই উপকার। এছাড়া লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা রোগ প্রতিরোধের জন্য খুবই খুবই উপকারী। লাউ খেলে কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে তাও কিন্তু দূর হয়ে যায়। এছাড়া লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস, যা কিনা ইউরিন ইনফেকশনের জন্য কিন্তু খুব উপকারী। ইউরিন ইনফেকশন যদি প্রচুর পরিমাণে লাউ খান অনেকাংশে কিন্তু সেটা ভালো হয়ে যেতে পারে। তো আমি এইভাবে কুমড়োটা রান্না করেছিলাম। যদিও বা কুমড়ো যেগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো যে পোড়া পোড়া, তা কিন্তু না। আসলে কুমড়োটা এতটাই মিষ্টি ছিল নিজেই, আমি এটার মধ্যে কোনো চিনি কিছুই দিইনি। অনেকে চিনি দেয়, আমিও দিই। অন্যান্য কুমড়োর মধ্যে একটু চিনি দিলে পরে খুবই মজা লাগে, কুমড়োটা খেতে একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি। কিন্তু আজকের কুমড়োটা নিজেই প্রচণ্ড মিষ্টি ছিল, খুবই ভালো ছিল। আমার মেয়ে তো এমনিই কাঁচা কুমড়া খেতে পছন্দ করে, ও একটুখানি নিয়ে এমনিই খাচ্ছিল, বলতেছিল মা খুব মজা। আমিও এরকম খুব কাঁচা কুমড়া মাঝে মাঝে একটু একটু খাই। জানি না আপনারা কে কী মনে করবেন যে আবার কাঁচা কুমড়া খায়, খেয়ে দেখবেন ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। এই তো দেখুন আমার মেয়েটা কি সুন্দর করে লাউ দিয়ে ভাত খাচ্ছে। তো আপনার ঘরে টোডলার বেবিটাকে ভিডিওটি দেখান, আবার বলুন এইভাবে সবজি খেতে হয়। সবাই ভালো থাকবেন।